অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না, বিদআত। দোয়া করবে ব্যক্তিগতভাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা লক্ষ্য করেছেন, জুমার নামাজের পরে ইমাম মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করা বেদাত। গতকাল আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে নামাজের পর সূরা ওয়াকিয়া হোক আর যেই কোনো সূরা হোক উদ্দেশ্য করে তিলাওয়াত করা বেদাত। এবার শুনলেন হাদিস শরীফের মধ্যে রয়েছে 40 জন ব্যক্তি একত্রিত হয়ে যদি মুনাজাত করে, ওখান থেকে আল্লাহ পাক একজন ব্যক্তিকে মনোনীত করেন যে এখানে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়, প্রিয় বান্দা হয়, ওনাকে ওসিলা করে আল্লাহ পাক এদের মুনাজাতকে কবুল করেন। সে বলে কি আর কি বলে বেদাত ফতোয়া দিবে, আর কি আছে বাকি? নামাজ 3 রাকাতের মধ্যে বিতির নামাজ 3 রাকাত পড়া বিদাত, 20 রাকাত তারাবি পড়া বিদাত, আল্লাহর কোরআনুল কারীম পড়া বিদাত, নামাজে মুনাজাত করা বিদাত। তো আর কি আছে বাকি? বাকি আছেটা কি? সে যে মাহফিলে ওয়াজ করে, এটা কি বেদাত নয়? মাইক দিয়ে স্টেজে বয়ান করা বিদাত। মাইক তখন ছিল না, তাকে জিজ্ঞেস করবেন, এই ব্যক্তিটাকে গর্দানে ধরে জিজ্ঞেস করবেন যে রসুলের যুগে কি মাইক ছিল? মাইকে বয়ান করা বিদাত কিনা? তুমি কেন মাইকে বয়ান করতেছো? প্রিয় দর্শক, সম্মিলিত মুনাজাত যারা করে থাকি, আমরা 40 জন ব্যক্তি নিয়ে, আমরা 40 জন হব না, আমরা 20 জন হব, 20 জন হব না, আমরা 10 জন হব। 10 জনের মধ্যে কি একজন ব্যক্তি প্রিয় নাই? হয়তো আমি গুনাহগার হতে পারি। সম্মিলিত মুনাজাতের কি উপকারিতাটা শুনেন। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে মুনাজাত করে। পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফে যারা হজে যায়, যখন আরাফাতের ময়দানে সবাই হাত তুলে মুনাজাত করে, তখন বিদাত হয় না। যখন মসজিদে নববীতে যখন হাত তুলে মুনাজাত করে, তখন বেদাত হয় না। সম্মিলিত মুনাজাত কি মক্কা মদিনায় নাই? তাহলে এরা কোত্থেকে এই ফতোয়াগুলি দেয়? এই ফতোয়াগুলি কোথায় পায় এরা? ইহুদিরা, আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, ইহুদিরা কোটি কোটি ডলার দিয়ে মোল্লাদেরকে কিনছে। একবার কেনার পরে পেয়ে গেল তারা দেওবন্দ থেকে, পেয়ে গেল তারা নাসিরউদ্দিন আলবানীকে। এই নাসিরউদ্দিন আলবানী হইল এদের গোষ্ঠীর বড় হুজুর। নাসিরউদ্দিন আলবানী, সে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের যে সবুজ গম্বুজ ছিল, এটাকে ব্যঙ্গে সাদ বানায় দিলে ভালো হতো। সে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, এটা রওজাকে রওজা বলে না, ওরা কবর বলে। কবরে যদি রাসূলের হাড্ডি গুড্ডি যদি কিছু পাওয়া যায়, এগুলি বাহিরে কোথাও ফেলে দিলে ভালো হতো। এখানে এসে মানুষ শিরক করতেছে, রাসূলের কাছে আইসা মানুষ চাইতেছে, রাসূলকে ওসিলা দিয়ে মানুষ দোয়া করতেছে, এগুলো শিরক করতেছে মানুষ। এই নাসিরউদ্দিন আলবানী ফতোয়া দিয়েছে, বিভিন্ন কিতাবাদি ওরা বাহির করেছে। প্রিয় দর্শক, এই সমস্ত মালবুনদের ফতোয়ায় অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আবার অনেক মানুষ এদের ফতোয়াকে মেনে নিয়েছে যারা ডিজিটাল ইসলাম পালন করে থাকে। ডিজিটাল ইসলাম কোনটাকে বলি আপনাদেরকে? ডিজিটাল ইসলাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটাকে, যেটা আমাদেরকে দিয়ে গেছে রাসূল, সেই ধর্মটাকে বিলুপ্ত করে ডিজিটাল ইসলাম পালন করে। যেভাবে হাত ধরে বুকের উপরে মুনাজাত করে না নামাজের পরে, রাসূলকে ওসিলা দিয়ে দোয়া করা বেদাত বলে। এরপরে সম্মিলিত মুনাজাত করা বেদাত বলে। এরপরে নামাজের মধ্যে দাঁড়াইলে যখন ইমাম ওয়ালা দাল্লিন বলে, তখন তারা আমিন অনেক উচ্চ সুরে বলে। এগুলি, এই সমস্ত দালালগুলি ইহুদিরা কিনে নিয়েছে এদেরকে। ইহুদিরা এই ইসলামটাকে, সঠিক ইসলাম যেটা ছিল সেটাকে বিলুপ্ত করে ডিজিটাল ইসলামটাকে ওরা এই মুল্লাদের কাছে বিক্রি করে দিয়ে গেল। এখন এই মুল্লারা ডলারের কাছে বিক্রি হয়ে আমাদের কাছে যে ইসলামটা পৌঁছিয়ে দিচ্ছে, তারা আসলে এটা সঠিক ইসলাম নয়। রাসূলের ইসলামের মধ্যে তাজিম রয়েছে, সম্মান রয়েছে, আদব রয়েছে। যে আদবে আল্লাহ পাওয়া যায়, যে আদবে আমার রাসূল খুশি হয়ে থাকেন, সেই আদবের ইসলামটা একমাত্র ওলি আল্লাহ ছাড়া। শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 700 থেকে 800 বছর আগে বাংলার জমিনে এসে মুসলমান করে দিয়ে গেছেন। সেই ইসলামটা 800 বছর হয়ে গেছে। সেই ইসলামের কারণে মুসলমান হইয়া বর্তমানে ইহুদির ইসলামকে পালন করে। এবার একটা কথা বলি শুনেন,
যার কারণে সিন্নি খাইলা মোল্লা ছিলনা না। ইসলাম ধর্মটা দিয়ে গেল বাবা শাহজালাল। বাংলার জমিনে এটা হিন্দু রাষ্ট্র ছিল, এখানে মুসলমান বলতে কোনো কেউ ছিল না, সেখানে বাবা শাহজালাল এসে মুসলমান করলেন। ইসলাম ধর্ম কিভাবে কায়েম করে দিয়ে গেছেন, অলি আল্লাহর ইসলাম কি এটা? বাবা শাহজালাল কি এইভাবে নামাজ পড়তো বুকে হাত দিয়ে? বাবা শাহজালাল কি ওয়ালাদ দোয়াল্লিনের পরে আমিন জুড়ে বলতো? এই সমস্ত ইসলাম, বিলুপ্ত ইসলাম আমাদেরকে এই মোল্লারা এনে দিয়েছে। এই মোল্লাদের ফতোয়া শুনে বড় বড় ডিগ্রি আছে। কবে এই বিবেক সজাগ হবে যে আমাদেরকে ভুল ইসলামের দাওয়াত ওরা দিচ্ছে? এই ইসলামে পালন করে গেলে কবরে যদি যাই উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার রসুল আমাদের দিকে তাকাবেন না, শাফাত করবেন তো অনেক দূরের কথা, রাসূল আমাদের দিকে একটা বার ফিরেও তাকাবেন না। যে ইসলাম পালন করতেছি এটা বেয়াদবের ইসলাম, এটা বেয়াদব। এখানে আদব নাই, সম্মিলিত মুনাজাত নাই, নামাজ পড়ে বুকে হাত দিয়ে অন্ধভক্ত হইলে আপনি যেটা পালন করতেছেন ভুল ইসলাম হইলেও বড় বড় শায়েখরা আমাদেরকে যে দিয়ে দিচ্ছে, এরা আসলে কেন মানবে না? এদের ডিগ্রি আছে, মুফতি, মুহাদ্দিস, ডক্টর ডিগ্রি আছে, শায়েখ আছে, অমুক তমুক বিভিন্ন রকমের ডিগ্রি আছে। তো ডিগ্রি আছে তো মানবে না কেন? কিন্তু ডিগ্রির কাছে ইসলাম কি বিক্রি হয়ে গেল? এখন আমার নামের আগে ডক্টর, মুফতি রয়েছে, এখন আমি একটা ভুল ফতোয়া দিলাম, মানুষ কি এতই অন্ধভক্ত? নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত। আর কই যামু, কি করব? আর কোন ইসলাম আমরা পালন করতেছি? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। বলে কি এগুলি আবার ইসলাম ধর্মের মুসলমান দাবি করে? ওরা তো ইহুদি হয়ে গেছে, ওরা খ্রিস্টান, ওরা নাসারা হয়ে গেছে। এদেরকে মানে যারা, তারাও মুসলমান না। আল্লাহ পাক হিফাজত করুক। প্রিয় দর্শক, নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত উঠাইয়া সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক বলেন যে সবার মধ্যে একজন ব্যক্তি হইলেও প্রিয় আছে, এই ব্যক্তিটাকে উসিলা করে বাকি সবার মুনাজাত আল্লাহ পাক কবুল করে নেয়। আর ওরা বলে একত্রে মানে একাকী মুনাজাত করলে আল্লাহ পাক কবুল করে। আর এই একাকী মুনাজাত করলে তুমি এত বড়ই আল্লাহর ওলি হয়ে গেছো, তোমার মুনাজাত আল্লাহ কবুল করে নিবে? তোমার মুনাজাত বলো দে আল্লাহ কবুল করে নিবে? কিভাবে নিবে আল্লাহ কবুল করে? এতই আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো, আল্লাহর ওলি হয়ে গেছো। প্রিয় দর্শক শ্রোতা, আমি কেন এদের পিছনে লেগেছি? কারণ এদের অনুসারী বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা এমন এমন কথা বলতেছে, যুবক যারা, ইয়াং বয়সের যারা ছেলে ফেলে আছে, ওরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা এত সুন্দর ইসলাম ধর্ম পাইছি, এটা বাপদাদার ধর্ম ইসলাম, বাপদাদারা যেটা পালন করছে এটা বিদআত। আর এখন ডিজিটাল যে ফতোয়াগুলি আসতেছে এগুলি জায়েজ। এখন এইটা যুবকদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো যুবকদেরকে বলতে পারতেছি না, পরিস্থিতি আমাদের। আমরা বড় শায়েক নাম লাগাইতে পারতেছি না। বড় শায়েক ডলারের কাছে বিক্রি হয়ে যাইতাম, তাহলে ওরা আমাদের কোথাও মানত। আমরা যদি ভুল ফতোয়া দিতাম তাও ওরা মানত। প্রিয় দর্শক, আল্লাহ পাক হিফাজত করুক। সবাই হিফাজতে থাকবেন, ইহুদির খপ্পরে পড়বেন না। যেই ধর্ম সেইটা মানেন, যেটা আদবের ইসলাম সেটা মানেন, যে ইসলাম ধর্মে আদব রয়েছে। ইহুদির ইসলামের কাছে বিক্রি হয়ে যাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।